গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠেই রুমের ব্যালকনিতে এসে দেখি এরকম একটা সুন্দর ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো যে কাঞ্চনজঙ্ঘা। কত সুন্দর না করছে ঝকমকে। তো এই দেখুন, দূর থেকে কাঞ্চনজঙ্ঘাটা এরকম ঠিক এরকম দেখাচ্ছিল। আর তার বাম পাশেই রয়েছে কিন্তু আমাদের দার্জিলিং সিটি। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সেই দার্জিলিং সিটি। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আমি রুম ওনারের গিটারটা একটু বাজিয়ে নিই। বাজানোর পরে আমরা রুম ওনারের সঙ্গে কিছু সেলফি করি। দেখতে পাচ্ছেন আপনারা, রুম ওনার কিন্তু আমাদের অনেক ভালো মনের মানুষ ছিলেন। তেনার সঙ্গে সেলফি করার পর আমরা সেখান থেকে বেরিয়ে যাই। সেখান থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে যাই টাইগার হিলের উদ্দেশ্যে। তো রাস্তার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। দেখুন আপনারা, কত সুন্দর লাগছিল জায়গাগুলো। আর আকাশটা একটু মেঘলা মেঘলা থাকায় জায়গায় জায়গায় মেঘলা মেঘলা করছিল, আর জায়গায় জায়গায় রৌদ্র করছিল। তো ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না ঠিক কি ব্যাপার। তো এরকম আকাশটা করছিল। তো দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধারে অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে। তো যেগুলো অনেক দেখতে সুন্দর লাগছিল। আর এই যে রাস্তার ধারে ফুলের গাছগুলো লাগানো রয়েছিল, এগুলো কিন্তু অমাইক দেখতে লাগছিল। তারপরে আমরা সেখান থেকে পৌঁছে যাই জল পাহাড়। এই যে সামনে আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জল পাহাড়। এর উপরে রয়েছে আর্মি বেস। আর এই যে নিচে নিচে এই সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়ি। তারপরে আমরা সেখান থেকে সরাসরি চলে যাই টাইগার হিলে। যে অবজারভেশন পয়েন্ট রয়েছে, সানরাইজ অবজারভেশন পয়েন্ট রয়েছে, সেখানে আমরা চলে যাই। এখান থেকে সূর্য ওঠা এবং সূর্য অস্ত যাওয়া দেখতে খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকজনই এসেছে। আরো আরো সকাল সকাল আসলে এখানে কিন্তু অনেক ভিড় হয়। আর এই যে আমি বলবো, আপনারা এখানে কিন্তু খুব সকাল সকাল চলে আসবেন, 7টার আগেই চলে আসবেন এখানে। তাহলে আপনারা এখানকার যে সূর্য ওঠার ভিউটা সেটা কিন্তু ভালোভাবে দেখতে পাবেন। টাইগার হিলের ঠিক নিচেই রয়েছে এই ফটোশুট পয়েন্টটা, আই লাভ সেন্ট্রাল। এখানে কিন্তু গাছ, ফুলের গাছ লাগানো হচ্ছে। আর যা এই জায়গার সৌন্দর্যটা কিন্তু আরো বাড়িয়ে তুলবে। আর এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, আউটসাইড ভিউটা, সেটা কিন্তু অসাধারণ ছিল। তারপরে আমরা সেখান থেকে চলে যাই গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। যে বাতাসিয়া পয়েন্ট, যেখানে ওয়ার মেমোরিয়ালের যে স্মৃতিগুলো গোর্খাদের, সেগুলো কিন্তু এখানে ধরে রাখা হয়েছে। এখান থেকে আমরা টিকিট করি। পার পার্সন 50 টাকা করে টিকিট লাগে এখানে এন্ট্রি। তারপরে টিকিট করার পরে আমরা ভেতরের দিকে এন্ট্রি নিয়ে নিই। তো এই জায়গাগুলো হলো যে নো স্মোকিং জোন। তো আপনারা এখানে এসে কোনোভাবেই কিন্তু ধূমপান করবেন না। তো দেখতে পাচ্ছেন এখানকার সুন্দর সুন্দর ভিউগুলো, যে ফুলগুলো কত সুন্দর সুন্দর রয়েছে। বিভিন্ন রকম ফুল রয়েছে এখানে। তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কালো ধোঁয়া উঠছে, এটাই হলো যে এখানকার টয় ট্রেন। সেই টয় ট্রেনের কিন্তু ধোঁয়া উঠছে। দার্জিলিংয়ের টয় ট্রেন, যার জন্য বিখ্যাত দার্জিলিং টয় ট্রেনের জন্য, সেই জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে টয় ট্রেনটা চলে এসেছে। তো এই টয় ট্রেনগুলো কিন্তু এখনো পর্যন্ত কয়লা দিয়ে চলে। দেখতে পাচ্ছেন একজন কয়লা উপরে নিয়ে বসে রয়েছেন। তিনি কয়লা ভরবেন আর চলবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক যাত্রী হয়েছে ফুল। আর অনেক বিদেশিনী রয়েছেন। আহ, দেশের বাইরে থেকে অনেক এসেছেন এখানে ঘুরতে। খুব সুন্দর লাগছিল তাদের দেখে, তারা আমাদের দেশে এসছে। তারপরে আমি আপনাদের দেখাই যে এই যে হলো যে মেমোরিয়াল পয়েন্ট, যে ওয়ার মেমোরিয়াল পয়েন্ট, এই জায়গাটা। তো চারপাশটা দেখছেন কত সুন্দর। আর চারপাশটাতেই কিন্তু একটা এতটাই সুন্দর যে এখানে মানুষ সকলেই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। তো বলা যায় যে খুব সুন্দর। আর চলুন একটু নিচের দিকে যাওয়া যাক। আর সেই যে শহীদদের নাম লেখা রয়েছে এখানে, এই জায়গাটা একটু দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোল অফ হনার, এই বোর্ডগুলোতে তাদের নামগুলো লেখা রয়েছে। আর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। আহ, দেখতে পাচ্ছেন ঠিক নিচের দিকে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং লেখাটি। সেটা দেখার জন্য কিন্তু এই জায়গাটা ভিড় করা হয়েছে। আর আপনারা চাইলে নিচের দিকেও যেতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে আই লাভ দার্জিলিং লেখাটি কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আই লাভ দার্জিলিং লেখাটি কিন্তু অসাধারণ। আর সেখানে কিন্তু অনেকজনই কিন্তু ফটোশুট করছে। তো দেখুন এই জায়গাটা থেকে কিন্তু এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। আর চলুন একটু সামনের দিকে চারপাশটা ঘুরে দেখি, দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাশগুলোতে এই সাইডে আরেকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর একটি ট্রেন আপনারা দেখলেন বেরিয়ে গেল। তো এই সাইডে আরেকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর
সত্যি বলতে কি জায়গাটা এতটাই সুন্দর, অসাধারণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ট্রেডিশনাল ড্রেস, যে পাহাড়িদের ট্রেডিশনাল ড্রেস এখানে কিন্তু ভাড়া দেওয়া হচ্ছে। অনেকেই পড়ছেন আর সেগুলো পরে কিন্তু অনেকেই ফটোশুট করছেন। আহ, আর এখানে যে সামনে দেখতে পাচ্ছেন বাইনোকুলার, বাইনোকুলার দিয়ে এখানে সামনের ভিউ দেখানো হচ্ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখানো হচ্ছে। যার ফিস মাত্র 50 টাকা পার হেড নেবে আপনাদের কাছ থেকে। তো দেখতে পাচ্ছেন এই বাইনোকুলার গুলো দিয়ে সামনের যে ভিউ, কাঞ্চনজঙ্ঘার যে ভিউ, সেই ভিউটা কিন্তু এখানে দেখাচ্ছে এখান থেকে। তারপরে আমাদের সঙ্গে কিছু টিকটকারের দেখা হয়ে যায়, যারা রিলস শুট করতে ব্যস্ত ছিলেন। তারপরে দেখতে পাচ্ছেন অনেকেই টয় ট্রেনের সঙ্গে ফটোশুট করতে। বাতাসিয়া ওয়ার মেমোরিয়ালের ঠিক সামনেই আমাদের হোটেল ছিল, যেখানে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে সরাসরি আমরা হোটেলের দিকে এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত থালি রয়েছে, বাঙালি থালি, ভেজ থালি, সমস্ত থালি রয়েছে। তো তারপরে আমরা হোটেলের ভিতরে ঢুকে সকলে কিন্তু খাবারের অপেক্ষা করি। পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের নেক্সট ভিউ পয়েন্টগুলো দেখিয়ে দেবো। আর আপনারাও কিন্তু অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, কারণ এর পরবর্তী ভিডিওগুলোতে যেগুলো আসবে সেগুলো হলো যে কত টাকা ট্রিপ, পুরো ফুল ট্রিপে কত টাকা খরচা হলো এবং কী কী কোন কোন জায়গায় ঘোরা হলো, কোন কোন জায়গাগুলো ঘুরবেন আপনারা আসলে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পরবর্তী ভিডিওতে থাকবে। তো ধন্যবাদ আপনাদের।